হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে একদিকে তো আমাদের এভি আর কথা রাধা মাধবের মূর্তি দালানে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করে, সেইটা দেখে যেমন আমাদের প্র্যাটি আর ঋতু স্বপ্ন দেখছে, ঠিক সেই রকম নীলাদ্রিও আবার প্রিকে বলছে যে সামনের বছরে জন্মাষ্টমী পুজো এইসবভাবে করবে, কিন্তু প্রি এটা ব্রো তার মায়ের স্মৃতি ফেরানোর জন্য করছে, আপনি যা সব ভাবেন না। অন্যদিকে এখন আমাদের তিমির আর নুপুর ভাবছে যে তাদের তো কোনো সন্তান নেই, যদি রাধা মাধবের কৃপায় তাদের কোলে একটা সন্তান আসে। এইদিকে আবার আক্কি জুনিকে বলছে যে সে আর এই পিঠেপুলি উৎসবে থাকবে না, সে নাকি কলকাতায় চলে যাবে, তার নাকি এখানে থাকতে ভালো লাগছে না। জুনি বুঝে গেছে যে আক্কির দেওয়া গিফটটা রিফিউজ করেছে বলেই আক্কির মন খারাপ। এরপর তো সবাই পিঠেপুলি বানাতে ব্যস্ত। এইদিকে আমাদের এভি বানাবে সাগর দই, সাগর দইয়ের জন্য চিনি লাগবে, তার ব্যবস্থা করবে আমাদের কথা। কিন্তু আমাদের এভি কথার কাছে বারবার ঋণী হয়ে যাচ্ছে, কারণ এত সমস্ত কিছু কথা না থাকলে হতো না। ম্যান্ডি স্যান্ডি তার বন্ধু ঠিকই, কিন্তু কথা তার কাছে যে স্পেশাল বন্ধু, তাহলে কি কথাকে সে ভালোবেসে ফেলছে? কিন্তু এটা এভি এখন কথাকে কোনোভাবেই বলতে পারবে না। হয়তো ভ্যালেন্টাইন্স ডে এর জন্য অপেক্ষা করবে, হয়তো সেই সময় এভি আর কথার জীবনে নতুন প্রেম আসতে চলেছে, হয়তো এরকমও কোনো পর্ব আসতে পারে। এইদিকে আমাদের জুনি চিন্তায় পড়ে গেছে, আক্কি নেই, আক্কিকে কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর কথাকে জানায়, কথা সবাইকে বলে আক্কির খোঁজ কোথাও নেই। এইদিকে আক্কির মাও আক্কির খোঁজ করছে, আক্কির খোঁজ করতে সবাই বাইরে বেরিয়ে গেছে, সবাই কে আক্কির ফটো দেখাচ্ছে জুনি, কেউ আক্কির খোঁজ দিতে পারছে না। এখন জুনি চিন্তায় পড়ে গেছে, কথা বলে সমস্ত কিছু হয়েছে জুনির জন্য। জুনি কেন আক্কির গিফটটাকে রিফিউজ করলো? আক্কি তো তাকে বুঝবার চেষ্টা করছে, তার মতো চলবার চেষ্টা করছে, জুনি কেন এরকম আক্কির সাথে করছে? জুনি বুঝতে পেরেছে যে সে ভুল করেছে। শেষমেশ আক্কির খোঁজ পায়, জুনি গিয়ে আক্কিকে বলে যে সে আক্কির দেওয়া গিফটটা নেবে, যেন আক্কি মন খারাপ করে বা রাগ করে না থাকে, যেন বাড়ি ফিরে যায়। আক্কির জন্য সে যে খুব চিন্তিত, এইটা আক্কি খুব ভালোভাবে বুঝতে পারে। সেখানে এবার সবাই আসে। এভি আক্কিকে বকতে গেলে কথা এভিকে বোঝায় যে ওদের দুজনের মধ্যে মান অভিমানের পালা চলছে, আপনি কেন এত কথা বলছেন বলুন তো। এইদিকে তিমিরও বুঝতে পেরে গেছে যে এরা দুজনে ধীরে ধীরে প্রেমে পড়তে চলেছে, তাই তো ওকে ছাড়া থাকতে পারছে না, ওর ওপরে মান অভিমান করে বসে আছে। শেষমেশ আক্কি বুঝতে পেরেছে জুনি তাকে নিয়ে চিন্তা করে, তার মানে তার মনেও আক্কির প্রতি কোনো ভালোবাসা আছে, এতেই আক্কি খুশি। এরপর সবাই মিলে চললো বাড়ি ফিরে, কিন্তু কথা ভাবে যে না, আর এসব নিয়ে বসে থাকলে চলবে না, আমাকে সমস্ত ঘটনাকে এক করতে হবে, মায়ের স্মৃতি ফিরাতে হবে। এরপর কথা ভাবে যে ফুলদার খোঁজ করতে হবে, আর ওই ফুলদার খোঁজ পেলেই আমরা মায়ের স্মৃতি ফিরাতে পারবো। এই ফুলদার থাকতো নাকি বর্ধমানে, আর তার সাথেই নাকি মা বেরিয়ে গেছিল, কিন্তু ফুলদার খোঁজ কে দিতে পারবে? প্র্যাটি। তাই প্র্যাটিকে বলে যে বর্ধমানের ফুলদার খোঁজ করতে বা তার কোনো ফোন নাম্বার আছে কিনা সেটা বের করতে। চিত্রা এদিকে কথাকে ফলো করবে বলে ঠিক করেছে, কিন্তু এত বাড়ির লোক যে কথাকে সে আর ফলো করতে পারছে। আর এর মধ্যে ফুলদার ফোন নাম্বার খুঁজে তো কথা বের করেও ফেলবে, ফুলদাকে ফোনও করবে আর গুড়ালে আসতেও বলবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা এভি রাধা মাধবের পুজোর ব্যবস্থা করেছে, রাধা মাধবের পুজো হচ্ছে, ঠিক সেই সময় দেওয়ালের চাক ভেঙে কথার মাথায় পড়বে, কিন্তু কথাকে বাঁচাবার জন্য এভি আর এভির মা ছুটে আসবে, আর ছুটে এসে কথাকে তো বাঁচানো যাবে, কিন্তু ওই চাকটা পড়বে এভির মায়ের মাথায়, এভির মা সেন্সলেস হয়ে পড়বে, আর কথা এভি এরা সবাই তার মায়ের কাছে ছুটে আসবে, ডক্টর ডাকতে বলবে। যে করেই হোক মায়ের তো জ্ঞান ফেরাতে হবে, মায়ের কি হয়েছে সেটা তো জানতে হবে। এই নিয়ে কথা আর এভি খুবই উদ্বিগ্ন। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।